একটা আমার একটা তারপরে আইডিয়া আছে, গ্রুপে একটা পোস্ট শেয়ার করতে হবে। দেখাবেন আপনাকে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, আমার বলেন বলেন। দেখা যাচ্ছে স্ক্যান? হ্যাঁ, দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমি ঢুকতেছি। আমি একটা পেজ দেখছি। এটা ধরেন আমার একটা পেজ, ঠিক আছে? এই পেজটা আমার আপডেট আইটি ইনস্টিটিউট, বুঝছেন? হুম হুম এই পেজে আমি ঢুকি। এখন দেখেন আমার এই পেজে পোস্ট করা আছে। হ্যালো উষ্ণকর ভাই, শুনতে পারছেন? ভাই বলেন, শুনতে পাচ্ছি, আপনি এই বলতে দেখেন থাকেন। আমি একটা এখানে পোস্ট করছি, ঠিক আছে? আমি যেমন ইউটিউবের সার্ভিস সেল করি, ঠিক আছে? আচ্ছা এখানে আমি ইউটিউবের সার্ভিস লিখে দিয়েছি ভিউজ 300 টাকা 1K ভিউজ, ঠিক আছে? 1000 ভিউজ 300 টাকা, এরকম একটা পোস্ট করছি আমি, ঠিক আছে? এই পোস্টটা হ্যাঁ আমি মানে মানুষের কাছে পৌঁছানো লাগবে, ঠিক আছে? এই পোস্টটা, ঠিক আছে? তা এই পোস্টটা আমাদের বুস্টিং এর মাধ্যমে করতে হবে, ঠিক আছে? এই দেখেন বুস্টিং অপশন আছে, এখানে বুস্টিং এ দিলে দেখাই। বুঝলাম ভাই। হ্যাঁ, জি আপনি কি জাস্ট ফেসবুক স্ল্যাশ অ্যাড এর মাধ্যমে কাজ করেন? জি জি স্যার। এটার থেকে টার্গেটিং বেটার করা যায় business.facebook.com, যেটা আমরা প্রথম ক্লাসে দেখাইছিলাম। আপনি ওই থ্রুতেই আগান, দেখবেন আপনি এর থেকে এখান থেকে যে কাজটা করতেছেন ওই কাজটা ওখান থেকে করতে পারবেন, কিন্তু প্রপার টার্গেটিং এবং প্রপার অ্যানালিসিসটা করে আপনি বুস্টার করতে পারবেন। টাকা যেটা ঢালবেন সেটার প্রপার রিটার্নটা আসবে। স্যার, আচ্ছা খরচ আচ্ছা কি দুইটাই একই? আপনি নতুন একটা ট্যাব করেন, পাশে ট্যাব খুলে লেখেন business.facebook.com, যদি অ্যাকাউন্ট না করা থাকে ওইখান থেকে অ্যাকাউন্ট করে নেন, করে তারপর ওই যে পোস্টগুলো এখানে আছে না ওইখানে করে ওইখানে অ্যাড অ্যাকাউন্টের মাধ্যমে আনতে পারবেন। আচ্ছা, যেটা বুঝে দিয়েছিলেন ওটা বুঝে তারপর করেন আপনি। হ্যাঁ, হ্যালো উষ্ণকর ভাই। ভাই শুনতেছি, করেন, বলেন। এই দেখেন আমার যে একটা এই পেজটা আমি বুস্টিং করব, ঠিক আছে? এখন এই হ্যাঁ পেজটা আমি বুস্টিং করতে পারি, আমরা রাজবাড়ির মধ্যে আছি, ঠিক আছে? হ্যাঁ এটা আমার ইউটিউবের সার্ভিস, বুঝতে পারছেন? জি ভাই। ইউটিউবের সার্ভিস আমি এখন টার্গেটেড করতে পারি কারা ইউটিউবার আছে, ঠিক আছে? ঠিক আছে। শুধু ইউটিউবার লিখেও আমি টার্গেট করতে পারি, ইউটিউবার ছাড়া অন্য কেউ দেখবে না, ঠিক আছে? এরকম ঠিক টার্গেট আছে। করতে পারে বা ইউটিউবার চালাইতে পারে। এখানে বয়সটাও সিলেক্ট করা যায় যে কত থেকে কত বছরের মধ্যে দেখবে, ঠিক আছে? দেখেন এখানে ফুল 18 থেকে, স্ক্রিন করেন ভাই। ঠিক আছে। জবের ভাই, হ্যাঁ ফুল স্ক্রিন করেন। হ্যাঁ এখানে দেখেন আছে উপরে, দেখেন বয়সটাও এখানে সিলেক্ট করা যায়, 18 থেকে 65 বছরের মধ্যে মানুষ দেখবে, ঠিক আছে? শুধু ঠিক আছে। ইউটিউবার যারা আছে ইউটিউবার সিলেক্ট করে দেওয়া যায়। আপনি যে প্রোডাক্ট নিয়ে কাজ করতেছেন, আপনি যদি চান যে আমি এই প্রোডাক্টটা শুধু মেয়েদের দেখাবো বা পুরুষদের দেখাবো, ঠিক আছে? সেরকম সিলেক্ট ঠিক করে আছে। আপনি দিতে দিতে পারবেন। বয়সটাও সিলেক্ট করতে পারবেন, কোন এরিয়ার মধ্যে আপনি দিবেন, এটা সবকিছু আপনি সিলেক্ট করে দিতে পারবেন, ঠিক আছে? এটা হলো সিস্টেম। বা আপনি কত দিনের জন্য করবেন সবই আছে পোস্টিং। এখানে ধরেন 5 দিনের জন্য কতটুকু খরচ পড়বে, কতটুকু রিচ হবে, মানে কত 5 জনের দিনে কাছে কি ভাই পৌঁছাবে। 25 টাকা? জি 5 দিনে 25 টাকা ভাই খরচ? এখানে 25 আর 2500 এম, এটা মালয়েশিয়ান রিঙ্গিত রিঙ্গিত হিসেবে। রিঙ্গিত মালয়েশিয়ান ও রিঙ্গিত রিঙ্গিত, ভাই। রিঙ্গিত। হ্যাঁ হ্যাঁ মালয়েশিয়ান রিঙ্গিত। এখন ভাই দেখেন যে ভুল করলে হবে না, বাইরে 25 টাকা ধরলে হবে না। সেটা তো বলতেছি যে 25 টাকা হলে রিস্ক নিতাম, 25 রিঙ্গিত হলে আর হবে না। 25 টাকা। আচ্ছা যাই হোক, এখন যাবেন বস্তা নিয়ে, আসবেন ব্যাগ নিয়ে কিন্তু। ভাই হ্যাঁ, এর থেকে অনেক গ্রুপ গুলো আছে অ্যাক্টিভ, পোস্ট দিলে এমনি বিক্রি হয়ে যায়, বুঝছেন? এখন দেখেন আমি একটা জিনিস দেখাই। 5 দিন, ঠিক আছে? 5 দিন ধরেন আমি এটা টার্গেট করে আমি বুস্টিং মারবো। পাঁচ ঠিক আছে দিনে ভাই। প্রতিদিন কত জনের কাছে পৌঁছাবে সেটা দেখেন। এই যে এই জায়গায় হ্যাঁ, পিপল রিচ, কত দেখাবে? ঠিক আছে? আড়াই প্রতিদিন ধরেন কে 873 873 থেকে মানে 2000 2500 কে। 2500, পর্যন্ত। হ্যাঁ 2500 পর্যন্ত। 2500। হ্যাঁ হ্যাঁ 2500 হ্যাঁ পর্যন্ত লোকের কাছে পৌঁছাবে প্রতিটা দিনে, ঠিক আছে? হুম এরকম একটা হুম, টার্গেট ঠিক করে আছে দিয়ে ভাই। যায়, এটা হলো রিস্ক আপনার, বুঝতে পারবেন? আচ্ছা, এই 5 দিনের খরচ আমার 25 রিঙ্গিত। হ্যাঁ 25 রিঙ্গিত, আর 25 রিঙ্গিতের কস্ট পার রিঙ্গিত প্রতি 30 টাকা সেটা করে পড়বে, যাই ঠিক হোক। আছে? ঠিক আছে ভাই, এটা তারপর? এখন এটা হলো সিস্টেম, আর কিছু নাই। এখানে বুস্টিং মেরে এখন দিলে পোস্ট করে দিলেই টাকা সবকিছু, কেটে যাবে হ্যাঁ আপনার বুস্ট করে অ্যাকাউন্টে? দিলে প্রথমে আপনার হলো ই রিঙ্গিতটা কিনতে হবে,
আপনি যেখান থেকেই করেন, যদি আপনি নিজের কাছেও নিতে চান, নিজে নিজেই বুস্টিং করতে চান, সেটাও পারবেন। আপনার অ্যাকাউন্ট অ্যাড এটা তো ম্যানেজার ভাই একটা আপনার অ্যাকাউন্ট। নিজের পেজ, তাই তো? হ্যাঁ এটা হ্যাঁ, আপনার নিজের পেজ। জি জি অন্যের পেজ নিতে গেলে ওই তো ওখানকার, হ্যাঁ ওই যে স্যার হ্যাঁ। দেখাইছিল বিজনেস বিজনেস ইয়া দিয়ে facebook.business.com নাকি হ্যাঁ, business.facebook.com দিয়ে করা এখানে যদি পেজ সেট আপ করে এটাই ওখান থেকে করা। ভালো টার্গেটিং করা যায়, এটাই করেন। এই ইয়া ভাই, রবিউল ইসলাম ভাই, আপনি এখন থেকে ওইটা করে ফেলেন। ওইখানে business.facebook.com এ যান, নতুন ট্যাবে, ওই যে নতুন ট্যাবে আচ্ছা যাবেন। স্যার, তার ওইখান থেকে তো পেজ সিলেক্ট করে অন্যের পেজ সিলেক্ট করে নিয়েও করা যায়। ওটা আর কি প্রপারলি facebook.com, তো এটা এটা আমি কি অ্যাকাউন্ট করছিলাম একটা। আপনি প্রথম ক্লাসে যেদিন করেছিলাম সেদিন করছিলেন না? জি জি। ওখানে পেজটা অ্যাড করে নিয়ে তারপর ওখান থেকে সবকিছু করা যায়, লিঙ্ক টিঙ্ক অনেক কিছু শেয়ার টেয়ার প্রথমে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে, দেন অ্যাড অ্যাকাউন্ট তৈরি করার পরে ওই অ্যাড অ্যাকাউন্টে আপনাকে পেজটা অ্যাড করতে হবে। তারপর প্রপারলি টার্গেট, ফেসবুক ইনসাইট, যেটা ইনসাইটের মাধ্যমে প্রপারলি টার্গেটিং করা যায়। উম, হ্যাঁ আসলাম স্যার, ভাই, আমি স্যার আমারটা দেখেন একটু, আমি এখানে করছিলাম ভেরিফাই এই ইওর বিজনেস অ্যাকাউন্ট। ইমেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে বলতেছে। আপনি যে ইমেল ভেরিফাই অ্যাড্রেসটা ইউর বিজনেস ইমেল অ্যাড্রেস টু কন্ট্যাক্ট। আচ্ছা স্যার, এখন কি করতে পারবে? ইমেল ইমেলটা আইডিতে ইমেল যান। আপনাকে হ্যাঁ রবিউল ভাই, আপনাকে একটা ইমেল করছে। আপনার এই যে যে অ্যাকাউন্ট দিয়ে আপনি বিজনেস অ্যাকাউন্ট করছেন, ফেসবুক জি জি। বিজনেস ম্যানেজারে অ্যাকাউন্ট করছেন, সেটা চেক করে দেখেন। ওই ইমেলটা ওপেন করেন, ওখানে একটা ইমেল গেছে, ওখানে একটা লিংক আছে ইমেলের মধ্যে। ওই লিংকে ক্লিক করলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। অ্যাক্টিভ হবে। আচ্ছা আচ্ছা। একটা ট্যাব নিয়ে লিংকে যান, ইমেলে যান। আমার তো এখানে ছিলই এই করাই। এই যে প্রথম, থ্যাঙ্কস ফর অ্যাড ইউর অ্যাকাউন্ট লাস্ট। কি ওকে দিয়ে দেবো স্যার? এটা না, এটা না, এটা তো গুগল মেট। ওকে দেন, ওকে দেন, কি- চলে যাবে। আচ্ছা, আম, হ্যাঁ, আমার এটাতেই। এই যে এগুলো ওপেন করেন, ভেরিফাই লিখে সার্চ করেন, দেখেন ভেরিফাই এর 10 দিন আগের ইয়েতে, যদি 10 দিন আগের মেবি করেছিলাম এটা, তখন হয়তো উনি করছিল ওই সময়ের ইমেলটা দেখেন, 5-10 দিন বুঝতে আগে। পারে নাই। আপনি এই যে ভেরিফাই লিখে কথা লিখে, বিজনেস বিজনেস ফেসবুক বিজনেস হ্যাঁ হ্যাঁ সেন্টার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা দেখেন, এটা নাকি? না এটা না, না, এটা তো এটা ভেরিফাই না। 8-10 দিন আগের, উনি তো ওই যে বুস্ট আপনি করতেছে সেই হ্যাঁ রবিল ভাই, আপনি এই যে জি। সার্চ মেইল সার্চ দেন। কথাটা আছে না, এখানে ভেরিফাই লিখে সার্চ দেন। ভেরিফাই, জাস্ট ভেরিফাই লেখেন, ভেরিফাই, এফ ওয়াই, এফ আই না এফ ওয়াই মনে হয়। হ্যাঁ, ওয়াই ভাই। এন্টার এন্টার চাপেন, দেখেন লাস্ট যেটা আছে সেটা দেন, ফেব্রুয়ারি মার্চ। না না না, আপনার তো ভেরিফায়ার ইমেল ইয়াত নাই তো এখানে। ইনফরমেশন নিড টু আবার রিভিউ, সেন্ড করার অপশন আছে কিনা দেখেন তো, তাহলে আবার এটা সেন্ড করা যায়। রিসেন্ড করার অপশন আছে মনে হয়। ফেসবুক অ্যাডস পেজে যান, ওই যে বিজনেস পেজ আবার ম্যানেজার। যান, বিজনেসে যান। এটা তো হ্যাঁ, বিজনেস তো আসলাম। আচ্ছা, আন্ডার বিজনেস ইনফো, আচ্ছা দাঁড়ান একটু পড়ে নেই। ভেরিফাই ইমেল অ্যাড্রেস দ্যাট ইউ এন্টার্ড when creating it. If you don't receive a verification email, you can request গো টু বিজনেস সেটিং। business setting under business info. আচ্ছা, বিজনেস সেটিং এ ক্লিক করেন, ওই যে নিচে গো টু বিজনেস সেটিং, এই যে এখানে এখানে, হ্যাঁ করেন একই করেন, কথা, একই একই কথা, এটা কথা। একই কথা। হ্যাঁ হ্যাঁ, এটা করলেই হবে। হ্যাঁ করেন, আচ্ছা যেই লাও সেই কত। বিজনেস ইনফো খোঁজেন। আচ্ছা। বিজনেস ইনফোর ভিতরে বিজনেস। আচ্ছা ওয়েট, এই পাশে আছে, একটু স্ক্রল ডাউন করেন, ভেরিফাই। ইমেল আইডি কোথায়? ওই যে ভেরি আনভেরিফাইড।
বিজনেস ভেরিফিকেশন বিজনেস ইনফো স্ট্যাটাস। স্ট্যাটাস, এই ভিউ ডিটেলস এ ক্লিক করেন তো। ভিউ ডিটেলস এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টু ফ্যাক্টর, এটা তো টু ফ্যাক্টর বিজনেস ভেরিফিকেশন। ওকে, টু ফ্যাক্টর, ওকে, ব্যাকে যান। নিচে স্ক্রল ডাউন করেন তো দেখি। আমার তো এত কিছু করা লাগে না, আমার তো মনেও নাই যে কি করছি আমি। আপনার করতেছে উষ্ণকর ভাই? জি, ওই যে ওটা তো ইমেল দিয়ে ক্লিক করলে অ্যাক্টিভ হয়ে যায়। রিসেন্ট ভেরিফিকেশন ইমেল দেখেন, যে ইমেলটি দিচ্ছে দেখেন যে 827 রবিউল ইসলাম। হ্যাঁ, এখানে ক্লিক করেন তো আবার। রিসেন্ট রিসেন্ট ভেরিফিকেশন ইমেল, রিসেন্ট, হ্যাঁ হ্যাঁ রিসেন্ট। হ্যাঁ, আবার দেন, এবার ইমেল চেক করেন। খুলে গেছে, যে ইমেলটা দেওয়া আছে ওই ইমেলটাই। এখন ইমেল, এই ইমেলটা ওপেন করেন, এই যে রবিউল মাহমুদ নাকি? হ্যাঁ এটাই আছে, এটাই আছে। রুবেল ইনবক্সে ক্লিক করেন, ইনবক্সে ক্লিক করেন। ইনবক্স, inbox। ইনবক্সের নিচে ইনবক্সে হ্যাঁ। ক্লিক করেন। হ্যাঁ, উপরে যান, একবার আজকে তো একবার উপরে যান, একবার উপরে। ফেসবুক, হ্যাঁ ফার্স্ট এটা। এই যে মাত্র 11:30 দেখাচ্ছে কেন? 11:30 না, পেজটা রিলোড দেন না, F5 এ ক্লিক করেন, F5। রিলোড দিব। হ্যাঁ হ্যাঁ রিলোড দেন। আচ্ছা, আপনারা দেখেন যে পাশে সোশ্যাল নামের একটা ট্যাব আছে, ওটাতে ক্লিক করেন, দেখেন সোশ্যাল মাঝখানে ট্যাবে 50 নিউ দেখাচ্ছে। সোশ্যাল কনসেপ্ট। এটা এটাতে ক্লিক করেন। and you confirm your business email address। এই যে ওই যে প্রথম নিচে টাইপ, প্রথম টাইপ, না না না, এটা বাইরে এগুলো অ্যাড বিজ্ঞাপন। হ্যাঁ কনফার্ম ইওর বিজনেস ইমেল অ্যাড্রেস এটা। জি জি, এই যে কনফার্ম কনফার্ম নাও দাও, গ্রিন কনফার্ম নাও ব্লু আইকন। ক্লিক করব। কনফার্ম নাও, জি 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 করেন। আচ্ছা এখান এখন থেকে কি করব? পেজ অ্যাড করা যাবে। এখন যে পেজে কাজ করবেন Okay. সেই পেজ অ্যাড করে আবার নেবেন। এখন ওই যে বিজনেস সেটিংস এ ক্লিক করেন। এটা হলো ডাটা সোর্সের ভিতরে সম্ভবত ওই যে আমাদের সেই অডিয়েন্স করা ওটা। একটু নিচে আসেন, স্ক্রল ডাউন করেন, স্ক্রল ডাউন আরো, রিপোর্টের ভিতরে আছে দেখে ওই যে অডিয়েন্স ইনসাইট, এই যে নিচে অডিয়েন্স অ্যাট্রিবিউশন। আপনি এখন এই যে উপর যেখানে ছিলেন তার উপরে উপরে। নিচেই ছিল, আরেকটু উপরে, আরেকটা উপরে। এটা। হ্যাঁ 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 হ্যাঁ, বিজনেস অডিয়েন্স ইনসাইট। এই যে এখানে আপনি টেক্টর দিয়ে দেব না নট নাও? দরকার হলে দিবেন, না দিলে নট নাও দিয়ে দেন। আচ্ছা এখন কি করব? দেখেন এখান থেকে আপনি ওই যে ওই কাজটা যেটা করছেন এখান থেকে আরো বেশ কিছু পাবেন আপনি, মানে কি বলে Feature। স্ট্যাটিস্টিক্স রিপোর্ট পাবেন, সেই রিপোর্ট দেখে আপনি করতে পারবেন, কি বলে। আচ্ছা আমার তো ভেরিফাই কমপ্লিট হয়েছে না? বুঝিনি। অবশ্যই আমার তো verify করতে ইমেল হবে। ভেরিফাই কমপ্লিট হয়েছে। হ্যাঁ জিমেল ভেরিফাই হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। এখন এখানে আমি কিভাবে প্রফিট করে কাজ এই বুস্টিং করব এটা একটু। এইটার কাজ যেটা আমরা শিখলাম সেটা হলো যে এখানে কি পরিমাণ আমি তো একটা ক্যাম্পেইন অ্যাড ক্যাম্পেইন চালাবো, যদি লোক না থাকে, হ্যাঁ সুন্দরবনের ভিতরে যায় তো আর আমি মাইক নিয়ে চিল্লালে লাভ নাই। যেখানে মানুষ আছে সেইখানে আমারে চিল্লাইতে হবে মাইক নিয়ে। তো এখন এইখানে যে আমি অ্যাড ক্যাম্পেইন করব, কি পরিমাণ লোক আছে, ঘন বসতি আছে বা মানুষ আছে, সেটা আমার জানতে হবে। তো এই ক্ষেত্রে ফেসবুকে আমি যে এরিয়া সিলেক্ট করতেছি সেই এরিয়াতে কি কি বিভিন্ন ক্যাটাগরির উপর ভিত্তি করে কি পরিমাণ ফেসবুক ইউজার আছে সেটা আমরা বার করব। যেমন প্রথমে আছে যে লোকেশন, বর্তমানে দেয়া আছে এখন ইউনাইটেড স্টেট। এখানে আপনি চাইলে পারে পুরো পৃথিবী সিলেক্ট করে, মানে কোনো কিছু না দিয়েই পুরো পৃথিবী হয়ে যাবে।
আর যদি আমি নির্দিষ্ট কোনো এরিয়া দিতে চাই, যে আপনার বাংলাদেশ দিতে চাই কোনো কান্ট্রি অনুযায়ী বা কোনো জেলা অনুযায়ী, সেলে বা নির্দিষ্ট মানে কোনো জেলাই নাই, আমি খালি ইয়া ম্যাপ করে দেবো যে এই একটা পয়েন্ট দিব, সেই পয়েন্ট আপনি তো জানেনই, ঠিক আছে? আচ্ছা তো এইখান থেকে আমরা ওই নির্দিষ্ট অডিয়েন্স সংখ্যা দেখতে পারবো। আর একটা হলো যে এখানে কেন আসছে, ওইখান থেকে এই রিপোর্ট গুলা, বিভিন্ন ক্যাটাগরির রিপোর্ট আমরা দেখতে পারবো। যেমন এই যে দেখেন পেজ লাইক আছে, লোকেশন আছে, অ্যাক্টিভিটি আছে, হ্যাঁ, তারপরে এডুকেশনাল যারা আছে, এই যেসব অডিয়েন্স আছে তাদের ভিতরে এডুকেশনাল লেভেল কেমন, তাদের রিলেশনশিপ স্ট্যাটাস কিরকম আছে, সিঙ্গেল কয়জন আছে, তারপরে এঙ্গেজড কেমন, হ্যাঁ, ম্যারিড আছে কেমন, ইন এ রিলেশনশিপ কেমন আছে সংখ্যায়, এইগুলো আর কি পার্সেন্টেজ দেখতে পারবো। ম্যান আছে কেমন, ও ম্যান আছে কেমন, এগুলা আমরা দেখতে পারবো। ওখানে তো আমি সেট করে দিলাম যে এখানে এত এত আপনার এরা এরা পাবে, বাট এখানে আমি দেখতে পাচ্ছি যে এই এই পরিমাণ আছে। তো আমি সেইটার উপর ভিত্তি করে কোন প্রোডাক্ট কিন্তু চিন্তা করতে পারি যে মহিলা আছে তাহলে কসমেটিক মনে হয় ভালো চলবে, ছেলে আছে তাহলে মনে হয় শু ভালো চলবে, সানগ্লাস ভালো চলবে, এরকম আর কি। এখান থেকে দেখেও আমরা বিজনেসের আইডিয়া গ্রো করতে পারবো বা বিজনেস এখানে আগে থেকে সবকিছু ধারণা হয়ে যাবে যে আমি কাদের কাছে পৌঁছাচ্ছি, তারা কি রকম আছে। বা এখানে আর লোকেশন ওখানে তো সিলেক্ট এরকম করে দিলে কিছু আইডিয়া নেই, আমি শুধু বুস্টিং এ দিয়ে দিলাম। এখানে দেখতে পারবো যে আমি শুধু যদি মহিলাদের কাছে দিতে চাই, মহিলা কতজন আছে, দেখবে কি কতজন, এটা আগে থেকে আইডিয়া হবে। ধরেন আপনি আপনি করলেন কি, আপনি একটা মানে বিজনেস ক্যাম্পেইন চালালেন যে আপনি ধরেন চালালেন যে ছেলেদের জন্য একটা প্রোডাক্ট, মানে অ্যাডটা শুধু ছেলেরা দেখতে পারবে, কিন্তু আপনি করলেন কি ধরেন আপনি 20 থেকে আপনার কি, হ্যাঁ 20 বছর, 20 বছর না, হ্যাঁ 20 বছর থেকে আপনার 40 বছর পর্যন্ত দিলেন। এতে করে হবে কি যে কিছু মানুষ আপনার এই যে 44 বছর পর্যন্ত কিন্তু ওদের স্ট্যাটিস্টিক দেখেন, তো 20 বছর দিলে পারে আপনার ভালো হবে, কিন্তু 44 বছর বা 45 বছর দিলে বা একটা দেখেন 55 বছর পর্যন্ত কিন্তু ফেসবুকের ছেলেদের মধ্যে ফেসবুকের একটা ভালো একটা ইয়ে আছে, 16%। হ্যাঁ 16%, না, হ্যাঁ 16%, 16%। 54 বছর পর্যন্ত। তো আপনার এইটা কিন্তু আপনি ওখানে পাবেন না, তাহলে এখানে একটা ব্যাপক একটা একটা ভালো অ্যামাউন্ট মানে এখানে অডিয়েন্স আছে, এদের এখানে কাছেও আপনি আপনি আলাদা পৌঁছাতে ফিচার পারবেন। পাবেন, অনেকগুলো এক্সট্রা ফিচার পাবেন, যেগুলো থেকে আপনার জন্য সুবিধা হবে ডিসিশন নিতে আর কি। এই যে ধরেন যারা ম্যারিড আছে তাদেরকে আপনি কোন একটা প্রোডাক্ট তাদের কাছে সেল করবেন, তাহলে তা কি পরিমাণ আছে আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন। বা এই রেজাল্টটা কি লোকেশন সেট করে দিলেই চলে আসবে? না, সব সব যদি লোকেশন দেন তাহলে যা সেট করা আছে বর্তমানে সেই অনুযায়ী লোকেশন ওই লোকেশনে আসবে। যেমন 18 থেকে এখন অ্যানি আছে, মানে কি 18 বয়স থেকে উপরের দিকে যা আছে সব, অনেকে আছে না 14-13 বছরে আমি ফেসবুক ব্যবহার বলতে করে। চাচ্ছি যে 55% আর 45% মেন ওমেন যে আছে, তো এটা কি ডিপেন্ড করতেছে কি লোকেশনের উপরে? হ্যাঁ হ্যাঁ, এখন ইউনাইটেড স্টেটের উপরে নির্ভর, এই যে দেখেন ইউনাইটেড স্টেটস, হ্যাঁ, ওখানে তো দেখলাম আমেরিকা ইউনাইটেড স্টেটে এখন 18 থেকে 24 বছরের ছেলে ইউজ করে 13%, মেয়েরা আছে 13%, একেবারে সমান সমান। আর 25 থেকে 34 বছরের ছেলেরা 27% আছে, 27% ব্যবহার করে, আর হলো 23% হলো মহিলা। বুঝছেন? বুঝলাম। এখানে আপনার কস্টটা কি ইস্যু করে না তো? কস্ট কোথায় শো করবে? কস্ট হলো অ্যাড যখন আপনি তৈরি করবেন তখন আপনি কস্ট দেখাবে। যেমন ইউএসএ তে আপনি একটা অ্যাড চালাতে গেলে কিন্তু আপনার খরচ বেশি, আর বাংলাদেশে কিন্তু খরচ কম। হ্যাঁ, স্বাভাবিক না? আচ্ছা বাংলাদেশেও আস্তে আসলাম আস্তে ভাই, হবে। জি, এখন আমি তো রিঙ্গিত দিয়ে আমি বুস্টিং করি, ঠিক আছে? জি, এখানে কি ওই রিঙ্গিত দিয়ে বুস্টিং করা যাবে? স্বাভাবিক। দেখেন কারেন্সি চেক করেন ওদের কি কি কারেন্সি অ্যালাউ আছে। সেটা কোথায়? এর জন্য আগে অ্যাড অ্যাকাউন্ট করতে হবে, অ্যাড অ্যাকাউন্ট করে তারপরে অ্যাড অ্যাকাউন্টে আপনার যে পেজটা আছে পেজটা অ্যাড ওই করতে যে হবে, ক্রিয়েট অ্যাড, তারপর ক্যাম্পেইন করা যাবে। ক্রিয়েট অ্যাড, হ্যাঁ আপনার আগে এইতে যান, এখান থেকে অডিয়েন্স ক্রিয়েট অ্যাড। ইনসাইট যেটা আছে না, এখান থেকে অ্যাড তৈরি করতে হবে, কিন্তু আগে অ্যাড অ্যাকাউন্ট না করলে পেমেন্ট মেথড ভেরিফাই করতে পারবেন। আগে পেমেন্ট মেথড তো ভেতর থেকে সেট করতে হবে। স্যার আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। আসছে না, ওইটা এখান থেকে ক্যাম্পেইন রান করতে পারেন পুরো ডিটেইলস দিয়ে। আপনি যেখানে যে বুস্টের মাধ্যমে যে ক্যাম্পেইন গুলো করতেন
ওইখানে কিন্তু এত টার্গেটিং করতে পারতেন না। দেখেন এখানে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, রিচ, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, বহু কিছু আছে। অনেক অপশন আচ্ছা না। তো এইগুলোর মাধ্যমে আপনি দেখা যাচ্ছে আপনার টার্গেটেড অডিয়েন্সকে প্রপারলি টার্গেটিং করা যায় এবং এখানে প্রচুর পরিমাণ অপশন আছে যেগুলোতে ফিল্টারিং ভালোভাবে করা যায়। তাহলে দেখা যায় আপনার কস্টিং কমে যাচ্ছে, আবার আপনার টার্গেটিংটা বেটার হচ্ছে। এইভাবে করলে আপনার ক্যাম্পেইনগুলো প্রপারলি অপটিমাইজ হয়ে আপনার রান হবে। আর একটা হলো কি আপনার এই কাজটা করার জন্য পেমেন্ট মেথড ভেরিফাই করতে হলে আপনাকে অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে এখানে। এখন দেখেন ওই যে ট্রিপল ডট আছে না ওই যে ফেসবুকের লোগোর পাশে, ওখানে ডটটাতে ক্লিক করে ওখানে দেখেন অ্যাড ম্যানেজার একটা অপশন, ওখানে গেলে আপনি অ্যাড অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আচ্ছা স্যার এখন কি করব আমি এখানে অ্যাকাউন্ট করব? এখানে তো আপনি এখন তো ক্যাম্পেইন রান করতে চাচ্ছেন, আপনি চাচ্ছেন লাগিয়ে পেমেন্ট মেথড অ্যাড করতে, তাই না? আগে জি। চেক করে নেন। তো আপনি ওখানে যে অ্যাড যে ফেসবুকের লোগোটা আছে না ডানে বামে, একদম কিনারে, তারপর হ্যামবার্গার মেনু বলে এই যে উপরে, অ্যাডস উপরে, ম্যানেজার উপরে। লেখা আছে তার পাশে মাঝে অ্যাড আর ফেসবুকের মাঝে, উপরে উপরে, এটা লেখা যেখানে না উপরে একবারে একদম উপরে এটা। একবারে হ্যাঁ 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 মাঝে মাঝে, হ্যাঁ। হ্যাঁ 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 করেন অ্যাড ম্যানেজার ক্লিক করেন। হ্যাঁ এই দেখেন এখানে অ্যাড অ্যাকাউন্ট আছে, অ্যাড অ্যাকাউন্ট। অ্যাড অ্যাকাউন্ট সেটিংস। যান। স্যার কথা একটু কম বুঝতে পারছি, বৃষ্টি হচ্ছে প্রচুর এজন্য। এখানে তো হচ্ছে না। কোথায় ভাই আপনার বাড়ি? কোথায়? কালুখালী? না পাংশা বাগদুল। ও এখানে তো এখনো আসে নাই, আসবে হয়তো কিছুক্ষণের ভিতরেই। আপনার বাসা কোথায় ভাই? রাজবাড়ী শ্রীপুর। আচ্ছা আচ্ছা। ভাই পাংশের করোনার অবস্থা কি? পাংশা করোনার অবস্থা মোটামুটি ভালো, এখনো সেরকম এদিক হয়নি আর কি। তো এখন কি করব? ওই যে পেমেন্ট সেটিং, অ্যাড পেমেন্ট মেথড এখন কেন ডিজেবল? এখানে ওনার এই অ্যাড অ্যাকাউন্টে কিছু ঝামেলা আছে, এটা একটু সলভ করে তারপর মেবি এটা অ্যাড অ্যাকাউন্ট তৈরি করতে হবে, পেমেন্ট মেথড অ্যাড করতে দিবে। এখন ওই ইতে যান, একটু ব্যাকে যান, ব্যাকে কি লিখছে উপরে একটু পড়েন, দেখেন এখানে কি লিখছে একটু পড়েন এই প্রবলেমটা। To determine how Facebook measures actions that result from your ads. Facebook user last touch model. You can set your attribution window or the period of time of which you want to count actions people take after clicking on or your ads, which will affect the results you see for your ad. Days after clicking. Account role, manage people in business settings. This ad account is owned by a business. আচ্ছা ভাই আজকে আমার একটু ব্যাংকে যেতে হবে, আজকে হয়তো চাইছিলাম আপনাদের তাড়াতাড়ি ছেড়ে দেবো অথবা আমি মোবাইল দিয়ে কানেক্টেড থাকবো, আপনাদের ক্লাস কমপ্লিট হলে আমি পরে মোবাইল দিয়ে ক্লোজ করে দিব, আপনারা যদি ডিসকাস করতে চান। স্যার এখন কি এটা আমি কমপ্লিট করব নাকি? আপনারা করতে থাকেন, আমি মোবাইল দিয়ে কানেক্টেড থাকবো, পরবর্তীতে যখন কমপ্লিট হয়ে যাবে বলবেন, আমি এখান থেকে অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, আমি এখান থেকে, আমি একটু ব্যাংকে যাচ্ছি তো আমি পরবর্তীতে এখান থেকে দেখলে আমি আবার ওখান থেকে ক্লোজ করে দেবো। আচ্ছা ঠিক আছে, আসলাম ভাই কি এটা পুরোটা বোঝেন? আপনি একটু কিছু বুঝি আর কি, আমি তো পেমেন্ট মেথড অ্যাড করে করছিলাম, কাজ করছিলাম একটু আরেক ফ্রেন্ডের জন্য। একটু গুগল করেন, গুগল করলে অনেক ব্লগ টক আছে, ওগুলো দেখলে আপনারা সলভ করে ফেলবেন। গুগল করেন, নিজে সলভ করে নিজেদের এক্সপেরিয়েন্স হয়ে যাবে। আপনার পেমেন্ট মেথড অ্যাড করা আছে না? আপনি বুস্টিং করছেন যে পেমেন্ট মেথড অ্যাড করা আছে হ্যাঁ না? হ্যাঁ আমার আছে তো। ওটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করে না, কিন্তু বুস্টে আছে। কিন্তু এটা হলো আমার কিন্তু আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট আছে, এই যে এটা আমার অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। অ্যাড দেখাই। ম্যানেজার.com/অ্যাড, ওইটাতে এত ফিচার পাওয়া যায় না। এখানে যে ফিচারটা পাওয়া যাচ্ছে ওইখানে এত ফিচার পাওয়া এই যে যায় না। আমার এটা আছে। তো এটা হলো কি আপনার facebook.com/অ্যাড এর মাধ্যমে এই কাজটা হয়। আচ্ছা আমি তো আমারটা একটু চেক করে দেখি। আচ্ছা
ভাই আমি মোবাইল দিয়ে কানেক্টেড থাকি, যদি কোনো কিছু আমাকে হোয়াটসঅ্যাপে নক দিন, ঠিক আছে? আচ্ছা আমি স্যার। বের ঠিক আছে। এই যে আমার এটা করা আছে বুঝছেন আসলাম ভাই। অ্যাড মানে এটা তো আমিও করছি মনে হয়। হ্যাঁ আমার এটা আছে। একটুখানি আমি আমারটা একটু চেক করে দেখি। আচ্ছা কতদিন বুস্টিং এর কাজ করেন ভাই? এই কাজটা আমি এবং আমার এক ফ্রেন্ড দুইজনে করি, ঠিক আছে? মালয়েশিয়া সবকিছু থাকে কে? বুস্টিং। জি, মালয়েশিয়াতে থাকে কে? মালয়েশিয়াতে কেউ থাকে না, আমি এটা নিয়ে অন্য একজনের কাছ থেকে, ঠিক আছে? আমার ফ্রেন্ড আর আমি একসঙ্গে কাজ করি, ও ইউএস ডলার দিয়ে কাজ করে। তা এখন মোটামুটি ইউএস ডলারটা একটু অফ আছে, তো তাই আমি অন্য একজনের কাছ থেকে মালয়েশিয়ান রিঙ্গিত নিয়ে আমি কাজ করতেছি। বুস্টিং যা কিছু লাগে ইউএস ডলারের বুস্টিং আমার ফ্রেন্ডই করে, ঠিক আছে? এটা আমি পার্সোনালি ভাবে করতেছি। Creative product, quality, setting SEO email. Business setting, payment, and payment method. আচ্ছা আপনি ইয়াতে যান, বিজনেস ম্যানেজারে যান। এটা হ্যাঁ, এখানে একেবারে উপরে যে অডিয়েন্স ইনসাইট আছে না, এখানে ক্লিক করেন। আচ্ছা একেবারে নিচের দিকে আসেন, পেমেন্ট মেথড আছে কোথাও? উপরে ওঠেন, স্ক্রলটা উপরে উপরে ওঠেন একটু। আমার এখানে তো আসলো অ্যাড ম্যানেজার একটু উপরে ওঠেন। বিলিং এ ক্লিক করেন দেখি। এটা না, বিলিং বিলিং, এই যে বিলিং। হ্যাঁ, হ্যাঁ, ম্যানেজ বিজনেস, হ্যাঁ বিলিং। ওটা পেমেন্ট সেটিং, পেমেন্ট সেটিং ডান পাশে উপরে। ডান পাশে ক্রিয়েটর এন্ড হ্যাঁ, ওটাই আসছে পেমেন্ট কিন্তু। আচ্ছা আচ্ছা, দাঁড়ান। You can control your total advertising costs by setting an account spending limit. Your ads will be pushed when আচ্ছা কিন্তু আচ্ছা আপনি যে এই যে উপরে ইউটিউব পোস্টিং, এটা অ্যাকাউন্টটা চেঞ্জ করেন তো দেখি। এটা হ্যাঁ, এখানে ক্লিক করেন তো দেখি আর কি কি অ্যাকাউন্ট আছে এখানে। ইউটিউব পোস্টিং, সার্চ, গুগল মাউস। পার্সোনাল অ্যাকাউন্ট। দাঁড়ান, আমার অ্যাকাউন্টে কি আসছে? আমার এখানে তো ডাইরেক্ট ওই যে পেমেন্ট মেথড, আমার এখানে তো আসছে। আপনার অ্যাকাউন্টে কোনো ঝামেলা আছে বুঝছেন? আচ্ছা বিজনেস সেটিং, আপনি বিজনেস সেটিং এর ভিতরে তো ঢুকছিলেন না? হ্যাঁ আবারও যান তো দেখি, আমার এখানে আসছে বুঝছেন? একটু ব্যাকে যান, ব্যাক ওই হোমে ক্লিক করেন, এই যে হোম বাটন আছে, হোম বাটনে ক্লিক করেন। এই যে ফেসবুকের এখানে একেবারে business.facebook.com এই ইয়াতে ঢোকেন। আপনার এই একেবারে হোমে যান আর কি, কোনার ফেসবুক আইকনে ক্লিক করেন, বাম কোনার একেবারে বাম পাশে একেবারে কোনায়। ওহ, কই
হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছি ভাই। বিদ্যুৎ চলে গেছে, প্রচুর বৃষ্টি হচ্ছে যে বিদ্যুৎ চলে গেল। ও, আমাদের এখানে বৃষ্টি শুরু হলো। এই না, জি, আমাদের এখানে বৃষ্টি শুরু হচ্ছে। হ্যাঁ আসলাম ভাই। জি ভাই। হ্যাঁ বলছি, এখন তো বিদ্যুৎ নেই, আপনি যদি কোনো সময় ফ্রি থাকেন আমি আপনার ফ্রি টাইমে কল দিতাম, একটু অ্যানিটেক শেয়ার করে যদি কিছু দেখায়। আচ্ছা ভাই, ইনশাল্লাহ চেষ্টা করব। হ্যালো হ্যাঁ, ভাই, মুস্তফর ভাই। আমার সলভ করেন প্রবলেম। কতক্ষণ দিবেন বিজনেস বলেন? সেটিং এ তো আমি কাজ করিনি, স্ক্রিন শেয়ার দিই। হ্যাঁ, ভাইয়ের যখন নাই, দেন। আমার আবার ব্যাপক প্রবলেম দেখি, কাজ করি নাই। আচ্ছা, দেখতে পাচ্ছেন ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখন দেখেন তো কি হয়েছে কাহিনী। কি কি বলে, ইউ কান্ট ইউজ ডিজিটাল মার্কেটিং টু রান অ্যাড ম্যানেজার, You cannot use digital marketing to run ads, ফেসবুক manage পিক্সেল ad অপেন। accounts, or use a data source such as Facebook pixels and see details এ click করেন। এই যে সি ডিটেলস। Wait. This business account is not allowed to advertise because I did not comply with our advertising policies or other standards. Its ad accounts and other advertising assets have been disabled. কি কি জানি আপনার ডিসেবল করা, ঠিক আছে, এগুলো আনাবল করতে হবে। কিছু কই একটা বুঝবো, দিছিল ওকে করার জন্য, আপনি ওকে করে করেন দিছি। নাই, আপনি ডিনাই করছেন, ঠিক আছে, এই জন্য অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড। তাইলে আপনি এখন কিছু ইলিগেল কোনো কিছু করছেন যে আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্ট করে দিল কেন? ভাই ইলিগেল কি করবো? এর মধ্যে ইলিগেল করার কি আছে? আমি তো নিজেই বুঝলাম না কিছু। আপনি বাংলাদেশে কোনো মন্ত্রী মিনিস্টারের হুমকি ধমকি দেন নাই তো? অথবা মন্ত্রী মরে যাক, একদম মরলেও বলা হবে যায় না, না, কিন্তু মরলে তার নামেও দিতে কোনো পারে। মানে কোনো কথা বলা যাবে না। সবসময় তাকে ভালো ভালো বলতে হবে, এরকম বলছেন? তার সাথে তো সাক্ষাৎই হয় নাই। কি যে করছি কে জানে। আচ্ছা, এটা আমি কেমনে কি বুঝবো? মানে কোনো সিস্টেম আছে? বিজনেস সেটিং এ যান তো, অ্যাক্টিভিটিতে ক্লিক করেন তো, দেখি কি হয়েছে। এই যে অ্যাক্টিভিটি, ভিউ প্রোফাইল পিপল নাকি সিরিজ দে, তা কিছু নাই অ্যাক্টিভিটিতে। অ্যাক্টিভিটি, ওকে ওকে, বিজনেস সেটিং এ ক্লিক করেন। সেটিং, বিজনেস সেটিং। তো এটা কি দিলাম? বিজনেস সেটিং দিছি, হ্যাঁ। এই যে ভাইয়া বিজনেস সেটিং। আমার ঘুম আসতেছে। এই যে কি কোনো গ্রুপ এড করবো না পেজ এড করবো না, কিছু করার দরকার আছে? না, পেজ পোস্ট কিছুই না, গ্রুপ কিছু না, পোস্ট হলে চলবে, কিন্তু এই যে ডিজিটাল মার্কেটিং ব্যাপার স্যাপার, এখানে কোনো ঝামেলা আছে? না, এটা তো অ্যাকাউন্ট দেখাচ্ছে। নিচে নামেন, দেখি পেমেন্ট মেথডে ক্লিক করেন তো, দেখি এই যে ওনার, এই যে আপনার পেমেন্ট বিজনেস অ্যাকাউন্টের এখানে পেমেন্ট মেথড আসছে, ওনারটা আসে না। এড পেমেন্ট মেথড, এখানে ক্লিক করলে আপনার কার্ডের আছে, ইনফরমেশন চাইবে, ক্লিক করেন। কার্ডের ইনফরমেশন কি দিব? করেন, ক্লিক করেন, দেখেন। নেম ক্লিক কার্ড, করছেন? হ্যাঁ। বাংলাদেশি টাকা, কারেন্সি, যে বাই কারেন্সি দেখতে চাইলো, এই জায়গায় সিস্টেম আছে, কি কি আছে? ইউএস, যে ইউএই দিরাম আছে, আর্জেন্টিন পেসো আছে, অস্ট্রেলিয়ার ডলার আছে, বাংলাদেশি টাকা আছে, বলিভিয়ানো, ব্রাজিলের রিয়াল, কানাডা। এই কয়টা আছে ভাই, না? ইয়া নাই, রিঙ্গিত নাই নাকি? রিঙ্গিত তো দেখি না। এইগুলো কি কার্ড দিয়ে করতে হবে? এই কার্ড যে দিয়ে করতে দেখি হবে? দেখি দেখি, হ্যাঁ কার্ড দিয়ে করতে হবে পেমেন্ট মেথড। কার্ড দিয়ে দিব, অ্যাড করে দিব।
যদি থাকে অ্যাড করবেন আর কি, যদি অ্যাড এর কাজ করতে চান, বিজ্ঞাপন দিতে চান করবেন, করা থাকলে তো সমস্যা নাই, সমস্যা নাই। আবার সমস্যা আছে, তারপর যখন করবো তখন করে নেবো না। হুম। আচ্ছা কাটেন, যেটা দেখা সেটা হলো দেখে নেই। অ্যাকাউন্টস এ ক্লিক করেন তো, ওই যে বাম পাশে উপরে অ্যাকাউন্টস, বিজনেস সেটিংস, তার নিচে এটা বিজনেস বেরোয় অ্যাড্রেস যাবো, এর ভিতরে। এখানে হ্যাঁ নাই কেটে কেন? দেন, ক্লোজ করে দেন, ক্যান্সেল 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 করে দেন, ক্যান্সেল। অ্যাকাউন্ট, অ্যাকাউন্টস এ ক্লিক করেন। অ্যাকাউন্টে আসছে। এই যে, কথা আসতেছে আগে, ইয়ে আসতেছে পরে, ছবি আসে পরে। দেখা যাচ্ছে ভাই? দেখা যাচ্ছে, পেজেস এ ক্লিক করেন তো। এই যে ভাই, উইন্ডোজ তো আছেই, স্কেপে আলাদা করে ইনস্টল দাও। না 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 না, আছে তো। আহ, মাথা ধরে না ভাই, শেষ করে দেন, আমি যাই, আমার ঘুম আসতেছে। ঠিক আছে ভাই। আপনার এটা জানার প্রবলেমটা কোথায় ছিল? এই যে ইউ ক্যান নট ইউজ, আচ্ছা ঠিক আছে, ওকে। এই যে এই পেজটা, এইটা এখানে ছিল, আমি এখান থেকে ডিলিট করে দিয়েছিলাম। আচ্ছা, তাহলে নিচেরটা সিলেক্ট করেন তো, এই যে। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইওর রিকোয়েস্ট ফর অ্যাক্সেস ইজ পেন্ডিং। আরেকজনের এটা অ্যাকাউন্ট নাকি? আমারই, ওটা তাহলে কি এটা অন্য নোটিফিকেশন কোনো, গেছে? হ্যাঁ রিকোয়েস্ট পেন্ডিং দেখাচ্ছে, তার মানে তার কাছে তো সেই অ্যাকাউন্টে রিকোয়েস্ট গেছে। সে যদি অ্যাকসেপ্ট করে তাহলে এটা অ্যাকসেপ্টেড, আর নাহলে এটা এইভাবে থাকবে। না, সে তো, আমি তো আমার এনে কোনো নোটিফিকেশনই পাই নাই। ভালো মতো চেক করে দেখেন ভাই। নোটিফিকেশন অ্যাকসেপ্ট করলে এখানে আসবে? বুঝলাম না কিছু। এটা হলো আমার পেজ, ওই যে একটা, হুম। আপনার এটা কি অন্য অ্যাকাউন্টের পেজ? আপনারই হ্যাঁ পেজ হ্যাঁ, হয়তো, অন্য অ্যাকাউন্টের পেজ। অন্য অ্যাকাউন্টের পেজ দিলেন, এটার আবার অ্যাডমিনও আমি। ও এত হইলেও কিন্তু ফেসবুক তো আর জানে না যে আপনি তলে তলে দুই অ্যাকাউন্ট করে চালান। আচ্ছা যাই হোক, এই জায়গা ওই অ্যাকাউন্ট ওপেন করে দেখেন, ওখানে রিকোয়েস্ট গেছে, ওটাকে অ্যাকসেপ্ট করে দিলে এখানে পেন্ডিংটা আর আসবে, এটা আসবে না। সেই তো আমি কত খুঁজলাম, কিন্তু এই পেজের এই রিকোয়েস্টই তো পাইলাম না। নোটিফিকেশনে থাকবে না যে আপনার যে হ্যাঁ হ্যাঁ রিকোয়েস্ট, নোটিফিকেশনে তো কোনো হ্যাঁ হ্যাঁ, ইয়ে থাকবে থাকবে। এরকম কোনো। আচ্ছা, শেয়ার আপডেটস ক্রিয়েটিং রিডাইরেক্ট, এখানে তো কি টাইপের নোটিফিকেশন থাকে ভাই? তো আপনার কাছে অমুকে একটা অ্যাপ্রুভ আর কি, অ্যাপ্রুভ না? হ্যাঁ হ্যাঁ অ্যাপ্রুভাল চাইছে আর কি। কিন্তু অ্যাপ্রুভের শেয়ারস আপডেট অ্যাবাউট, আচ্ছা খুঁজাও তো পাই না এরকম নোটিফিকেশন। ওই পেজের মধ্যে ঢুকলে কি পাবো ভাই? কোন পেজের ভিতরে? ওই যে পেজে আমি ইয়ে পাঠাইছি, ওই পাইতে পারেন পেজে, পাইতে পারেন পাইতে পারেন। পেজে ঢুকলে তো ওই পেজের যে অ্যাকাউন্ট নোটিফিকেশন দিয়ে এই থাকে। পেজটা, যে অ্যাকাউন্ট থেকে এই পেজটা করছেন সেই অ্যাকাউন্টে, ফেসবুকের সেই অ্যাকাউন্ট ওপেন করেন। সেই অ্যাকাউন্টই তো অন করা, সেই অ্যাকাউন্টই তো বসে আছি। লেট আস নো ইওর মেসেজ একই সেন্ড, অ্যাকাউন্ট।
না আলাদা অ্যাকাউন্ট, কিন্তু সেটা তো লগ ইন করে আমি চেক করতেছি, কিন্তু অ্যালাউ করার কোনো মানে পাচ্ছি না। দেখেন একটু খোঁজাখুঁজি করে ট্রাই করে। আসলাম ভাই, আচ্ছা ভাইয়া। হ্যাঁ ভাই, আমার কি করণীয় বলেন তো? আপনার ওইখানে জুম ইনস্টল হয় না? কোনো কিছু ইনস্টল হয় না ভাই, খালি কেমনে কেমনে জানি ওই গুগল ক্রোম এটা ইনস্টল করে ফেলছিলাম, হুম। তারপরের থেকে যাই ইনস্টল ডাউনলোড করতে যাচ্ছি, একবার হয় যাও বা একটু কাছাকাছি যাই, ওটা আমার ওই যে মোবাইল শো করে Xiaomi Note 4 এই সেই, ওইলে পরে দেখায় যে সফটওয়্যার ইনস্টল সুন, পরে খুঁজে দেখি নাই। তো একটা সমস্যাই, আচ্ছা, এটা আমি কষ্ট ক্যান্সেল করতে দিয়ে আবার করতে দিই। এরকম হয়। কি করবো তাহলে? হ্যাঁ, আবার নতুন করে দেওয়া যাবে। আচ্ছা, এই মিটিং এ গুগল মিটিং যেটা, এটাতে কি স্ক্রিনশট দেওয়া যায়? গুগল মিটিং, আচ্ছা ভাই দেখতেছেন যে আবার অ্যাড করছি, এবার কি এখন কি ডাবল ক্লিক করে দিতে হবে না অ্যাড হয়ে গেছে? ক্লিক করেন। হুম, অ্যাড তো হয়েছে মনে হচ্ছে। পারুষ্ণ রাজবাড়ি পার্টনার। এই যে অ্যাড হয়েছে না? এটা তো ছিল না আগে। ডিজিটাল মানে ক্লেইম ওনারশিপ, এই যে এখানে একটা নোটিফিকেশন আসছে। share। এখন ভাই চেক করবো কেমনে এখন তো? তো এটা এরকম কে ভাই, মরে রয়েছে কে? মরে না, ওটা আপনি পরিবর্তন করতে পারবেন না, সেজন্য এটা মরে রয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে ওর বাসায় যাও না। আচ্ছা, এখন কি এদের ভিতর থেকে আমি কাজ করতে পারবো, এই তো? এইটার ভিতরে কি ঢোকা যাবে? শুধু এটার তথ্যই আপনি দেখতে পারবেন, এরকম হতে পারে। আমি যখন এই পেজ নিয়ে কাজ করবো তখন তো এটা অ্যাড না করে নিতে পারবো, কাজ করবো না, তো ক্লিক করাও যাচ্ছে না। এটাতেই আছেন এখন, আচ্ছা, ক্লিক এটাতে করে আছে যাবেন না? কই? আচ্ছা, এখন তাইলে ওই যে বলছিল ইউ কান্ট ইউজ, তাহলে ব্যাপারটা কি সলভ হইলো নাকি? এখন ট্রাই করে দেখেন, বিজনেস ম্যানেজার পেজে যান। বিজনেস ম্যানেজার পেজে দেবো। ভাই পরে দেখবেন ভাই, আমি যাই। আচ্ছা ভাই, আপনি যান। আসসালামু আলাইকুম ভাই। হ্যালো, কৃষ্ণকর ভাই। হ্যাঁ ভাই, ভাই আপনাদের বাসা কোথায় ভাইয়া? আমার বাসা হচ্ছে আপনার যে কাজী কান্দা দোতলা মসজিদের সামনেই। ওই যে সুজন ভাইদের বাসার ওখানে? সুজন বলতে ওই যে প্রাইভেট পড়ায়, মানে হচ্ছে আপনার ওই বালির মাঠের ওইদিকে? আমার বাসাটা হচ্ছে আপনার এই যে আনসার ক্যাম্প থেকে সোজা আসলে যে দোতলা মসজিদ ওইটার কাছেই। আমি ও, আসলে ওই জায়গা, কোন ওই ভাই যে সঠিক করে চিনতে ওই জায়গা, পারতেছি না। বুঝতে পারছি ভাই। ওই যে আপনার ইরাকের বাড়ির ওইখানে, কেন বল ওয়াজেদ মাস্টারের বাড়ি, স্যারের বাড়ি ওইদিকে না? স্যারের গোডাউনের পাশ দিয়ে যে রাস্তাটা গেছে ওই দিক দিয়ে না? না, সাদা গোডাউনের ওই পাশ দিয়ে না ভাই, এটা হচ্ছে আপনার যে আনসার ক্যাম্পের এই পাশ দিয়ে একটা সোজা রাস্তা চলে আসছে একদম বড় ফুল থেকে সোজা। আচ্ছা, এদিক দিয়ে গিয়ে তাহলে ওই যে আপনার ওই যে ব্যাংক পাড়ার ওই দিক?
হ্যাঁ, ব্যাংকপাড়া তো মনে করেন ওই ব্যাংকপাড়া যাওয়ার ডান যে পাশে গেল মোড়টা, বাদনদের বাড়ির আশেপাশে হবে, এই যে ফুটবল খেলে বাদন। হ্যাঁ বাদন ভাইদের বাড়ি হচ্ছে বাড়ি থেকে আরেকটু আগায় আসতে হবে। ও আচ্ছা, বুঝতে পেরে। হুম। যাই হোক, তা আমি আপনাদের নক দিয়ে একটা পেন ড্রাইভ নিয়ে ভাইয়া, তাহলে আপনি যখন ফ্রি থাকেন তখন আসবো না। আপনার আমি কি কি হেল্প করতে পারি একটু বলেন, আমার তাহলে হেল্প সুবিধা হয়। বলতে ভাইয়া শুধু হচ্ছে আপনার যে ক্লাসগুলো দিলে, মানে ক্লাসগুলো না, ক্লাসের যে ভিডিওগুলো আপনি সেভ করে রাখছেন। এগুলো তো আমি আপনার এমনিতেই শেয়ার করে দিতে পারি। ও আচ্ছা আচ্ছা, তাহলে আরো ভালো হয়, তাহলে আমি শেয়ার করে দিলে আমি তাহলে বসে বসে দেখলাম। আর পিসিটা ভাই আসলে অনেক টাকা ইনভেস্ট করলাম বুঝছেন। ফলাফল আচ্ছা কিন্তু আচ্ছা। জিরো আসতেছে। আম, এতদিন ওই যে আপনার আমার তো আসলে অনেক পুরাতন ভার্সন ছিল, ডুয়েল কোর ছিল, তারপর অনেকদিন পিসিটা অনেকদিন বসেছিল তো নষ্ট হয়ে গেছিল। তো এখন ঠিকঠাক করাইলাম কিন্তু ডাউনলোড হচ্ছে না। আমি গত রাত্রি থেকেই চেষ্টা করতেছি, কিন্তু আপনার কোনো কিছুই ডাউনলোড হচ্ছে না। এই জন্য আচ্ছা বসে আচ্ছা, বসে ডাউনলোড হচ্ছে না না? ভাই হচ্ছে কি, ডাউনলোড টাউনলোড না হইলে আমি হচ্ছে এক্সপার্ট না, বুঝছেন। আমার তো এটার হ্যাঁ প্রতি তেমন কোনো মানে খুব যে বেশি ইন্টারেস্টেড আমি ছিলাম আগে থেকে তা না। আমার ল্যাপটপের বয়স হলো প্রায় 5-6 বছর। আমি মনে হয় যে আহ, কোনো মানে 2 মাসও মনে হয় যে খুব ভালোভাবে আমি ইউজ করি নাই এতদিনে, বুঝছেন। তার মানে কি, তার মানে আমার যা কাজ সব আমি মোবাইল দিয়েই করি, আমি ল্যাপটপ ইউজই করি না। আমি এই কারণে এই ব্রাউজিং নিয়ে সমস্যা নাই, বা এই ছোটখাটো কাজ এক্সেল অফিস টফিস এগুলো তো মোটামুটি করছি, কিন্তু ওই ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা বলেন ব্রাউজিং প্রয়োজনীয় জিনিস ছাড়া কখনো এরকম এই ওয়েব ডেভেলপমেন্টের কাজ করি নাই, ডিজিটাল মার্কেটিং এর কাজ করি নাই, বুঝছেন। যে কারণে ওনাদের এই টার্ম গুলো আমার আমার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ক্যাচ করা এত অল্প সময় হঠাৎ করে যদি এত বড় একটা সিলেবাস আসে, খুব কঠিন হয়ে যায়। হ্যাঁ, আমার জন্য টাফ ভাই। আমি তো আসলে আপনার যে জব জব করতাম, তা আমার হ্যাঁ আসলে অপারেশন টাইপ জব ছিল, যে প্রোডাকশন রানিং করে দেয়া। তো এই যে এই কম্পিউটার বা এই সেই এগুলা আসলে ব্যবহার করা হয় নাই। যদি আমি পিসি নিছি সেই আপনার 2011 সালে, জি। বাট ওই যে আপনার না, মতো নেই, মানে ভালোভাবে ইউজ করা হয় নাই, গান আমি বাজনা দেখছি, আমি মুভি এই দেখছি। 2008 সালে না 2009 সালে যেন আমি ওডেক্সের ঘোটাঘুটি করতাম। হ্যাঁ, আমার এক ফ্রেন্ড ছিল 2009 সালে ওয়েব ডিজাইন করতো, বুঝছেন। ও ওখান থেকে ও প্রায় তখন তখনও আপনার আর্নও করতো, ওয়েব ডিজাইন লোগো ডিজাইন করে তখনও আর্নও করছে। 2009 সালের কথা বলতেছি। তখন আচ্ছা টুকটাক আচ্ছা, আমার অনেক। পেন্টিয়াম 4 ছিল, পেন্টিয়াম 4 এর আচ্ছা সমতুল্য একটা ডেস্কটপ ছিল। সে তখন অনেক টিপাটিপি টুকটাক করতাম। তারপরে এই পরবর্তীতে আর এই এর প্রতি তেমন কোনো মানে ইন্টারেস্ট পাই নাই, এই কারণে আর এইগুলো নিয়ে এত ঘটাঘটি হয়। তো প্রয়োজনে ল্যাপটপটা কেনা হচ্ছিল আর কি, ওই দরকার হতো। আমি অ্যাকাউন্টিং মাস্টার্স করছি তো, হ্যাঁ এখন হচ্ছে এই জবের এক্সাম গুলো দিতে হয়, এই ব্যাংক ট্যাঙ্ক এগুলোর জব টব দিচ্ছি ছোটখাটো, কোনোটাই রিটেনে টিকি, কোনোটাই ভাইবা ফেস করি হয় না। তো হঠাৎ করে এমন একটা ইয়ে আসছে, তো ভাবলাম যে ঘরে বসে একটু শেখা যাক। তো আসলে এত বেশি সময় যে দিব, অত বেশি সময় আসলে দেয়া যাচ্ছে না, কারণ আমার আর অল্প কিছুদিন আছে আহ, চাকরির এজে। এই কারণে ওর পিছনে আমাকে একটু সময় দিতে হয়। তো না না, ওটার প্রতি আসলে আপনার বেশি ফোকাস করার দরকার এখন। বুঝছেন, তো এই কারণে এখানে যে আবার এখানে হয়তো যে স্যারও অনেক ডেডিকেটেড, সে শেখাচ্ছে খুব মানে মন থেকে খুব ভালো করে শেখাচ্ছে, যে একটু এখানে যদি আমিও রেসপন্স না করি বিষয়টা ভালো না, দেখায় না। সমস্যা তো আসলে আমাদের ছাড়েন না, সমস্যা তো আমাদের ছাত্রদেরই। এই কারণে আমাদের আসলাম আসলে ভাই সুপার আমি ফাস্ট। এখন এই কয়েকদিন ধরে আমি একটু চাচ্ছি যে একটু সিরিয়াসলি অ্যাটলিস্ট যা শিখাচ্ছে যদি একটু কিছু শিখতে পারি, পরবর্তীতে হয়তো কাজে না, দিবে। আমিও আসলে খুব ছিলাম আসলে। মাঝখানে আমরা নিজেরাই, মানে বিশেষ করে আমি ব্যক্তিগতভাবে নিজে রেসপন্স করি নাই আসলে ভাই, লজ্জা লাগতো। ব্যাপারটা হচ্ছে যে মানে স্বাভাবিক, যদি এটা করা ঠিক হয় নাই, যে আমি একটা আমিও প্রশ্ন প্রথম করবো দিকে সেটা তাই যদি করছি, একদমই শিশু পরবর্তীতে সুলভ দেখলাম যে হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, এটা আসলে বুঝছেন। ঠিক তো না। এই জন্য আসলে হীনমন্যতা কাজ করে আর প্রশ্ন করা হয় নাই, যে আমি যদি এখন হঠাৎ করে জিজ্ঞাসা করি যে এটা কি, এখন অন্যদের কাছে যদি স্বাভাবিক, যেহেতু এটা আমার লাইন না, আপনারও লাইন না, তো সেই হিসেবে ধরেন আমার যেটা, আমি যেমন আপনার গ্লাসের উপরে পড়ালেখা করছি,
তো ওই লেভেলে আমি জানি যে গ্লাসে কি আছে কিভাবে হয়। তো এখন বিষয়টা মনে হচ্ছে কি করেন যে ভাই, আসলে কম্পিউটারে মানে এটাই আসলে কাজ করছে যে যদি শিশু সুলভ কোনো আসলাম অবশ্য আমারে বলছে যে প্রশ্ন করবি। তা আমি ওরা বললাম যে দেখ বোন, মানে আমার তো আগে আম